হযরতে আদম ঘুরে বেড়াচ্ছেন, জান্নাতের ভেতরে আছেন। আল্লাহ বলেন যা করবা করো, জান্নাত তোমার জন্যে। সব নিয়ামত পেয়েছেন কিন্তু ভালো লাগছে না জান্নাতে। জান্নাতে ভালো লাগছে না কেন এটা কেউ বোঝে না। কে বোঝে বলেন তো? হযরত আদম আলাইহিস সালামের ভালো লাগছে না, কেউ না জানলে হযরত আদম আলাইহিস সালামের মালিক যিনি আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ জানেন, এই জন্যে তার বাম পাজরের হাড় থেকে ঘুমন্ত অবস্থায় একটা হাড় বের করে সুন্দর সুশ্রী করে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে তার পাশে রাখলেন। শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে। হযরতে হাওয়াকে যখন সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছেন পাশে, আদম নবী ঘুম থেকে উঠে দেখে সুশ্রী সুন্দর এক মহিলা পাশে বসা। তিনি তাকালেন, ধরতে গেলেন। আমার আল্লাহ বলেন সাবধান, ধরা তো যাবেই না, তাকানো যাবে না, কারণ বিয়ে হয়নি। কি হয়নি? এখান থেকে কি পেলাম? বিয়ের আগে পর নারীর দিকে তাকানো, পর নারীর হাত ধরা জায়েজ আছে না? আরো জোরে। জান্নাতের ভেতরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ও আদম, ওকে তো ধরা যাবে না, তাকানো যাবে না। আর আমরা এখন পয়লা বৈশাখ পালন করার জন্য যা 13 দিন পরে আসতেছে, আমাদের জন্য মনে হয় জায়েজ। বিয়ের আগে তাকানো জায়েজ, ধরাও জায়েজ। এগুলো যারা করবেন, এটা দিবস পালন করার নাম নিয়ে করে না, যাই মানে করেন, এগুলো কিন্তু হারাম। আর একটা কবিরা গুনাহ যদি কোনো মানুষ করে, কমপক্ষে 7000 বছর আগে 7000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আর পারি না, অস্থির হয়ে পড়লেন। তার মনের খবর আমার আল্লাহ জানেন। ডাক দিয়ে বললেন, দেখো একে যদি জায়েজ করতে হয় তাহলে বিয়ে করা লাগবে। হযরত আদম চোখ কান বন্ধ করে বলছে, আমি আল্লাহ, আমি রাজি। কারণ যুবক মানুষ যারা, তাদের জন্য দুনিয়ার সব নিয়ামত একদিকে, বউ একদিকে, তাও রাজি। কথা বলে না কেন? হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, আপনি যা করবেন তাড়াতাড়ি করেন। আল্লাহ পাক বলেন, বিয়ে করতে রাজি আছো কিন্তু শর্ত আছে, ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিবা। বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে। কি? আরো জোরে। তাহলে এখান থেকে কি পেলেন? বিয়ের জন্য লাফালে হবে না, দেন মোহর জোগাড় করা লাগবে। দেন মোহর দেওয়ার খবর নেই, 3-4টে বিয়ে করিস। দেন মোহর দেওয়া ফরজ না নফল? কেমন ফরজ? নামাজ পড়ার মতো ফরজ। নামাজ না পড়লে যেমন গোনা হয়, দেন মোহর না দিলে ঠিক ওই রকম গোনা হয়। কথা বলেন ঠিক কিনা? দেন মোহর বাকি আছে কার? হাত তোলেন তো। সংসার তো করে যাচ্ছ 180 মাইল থেকে, আজ দেন মোহর দাওনি। দাড়ি বড় বড়, মুখে আর তুমি দেন মোহর দাওনি। মাফ করে দিয়েছে, কিসের মাফ? কত মহিলা এখন কল দিয়ে বলে, হুজুর কি করবো, বাসরাতে হাত চেপে ধরে, পা চেপে ধরে। শেষ পর্যন্ত মাফ করে দিয়েছি, কিন্তু এখন আমার টাকা দরকার। জীবনও মাফ করবে না। আমার যেটা ওরে আমি 50,000 টাকা দেন মোহর ছিল, 50,000 কত 50 দিলাম, তাও হয়তো বলে না শোধ হয়নি, আরো দাও। আর তোমারে মাফ করে দিয়েছে, মাফ হয়ে গেল, হবে না, এটা দেওয়াই লাগবে। হযরতে আদম বলে, আল্লাহ আমি টাকা পয়সা পাবো কোথায়, সম্পদ এখানে পাবো কোথায়, দেন মোহর দেব কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নামে 10 বার দরুদ শরীফ পড়ো, এটাই তোমার দেন মোহর। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন থাকতো, যে এক একজন কত বিয়ে করতো আল্লাহ ভালো জানে, শুধু দরুদ শরীফ পড়তে বিয়ে করতো। সর্বনিম্ন দেন মোহরের এখন যে বাজেট, হযরতে ফাতেমাতুজ জোহরার যে দেন মোহর ছিল, সর্বনিম্ন এখন দেন মোহরে ফাতেমি যেটা 10,000-এর উপরে যাবে, এর নিচে আপনি দেন মোহর করতে পারবেন না। যারা বাকি রেখে দিয়েছেন ফাঁকি দেওয়ার জন্যে, আপনি যদি কিয়ামতে ওঠেন, আপনি কিন্তু চোর হয়ে জেনাকার হয়ে উঠবেন। ও কিন্তু ওই মেয়েটাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুতরাং যাদের বাকি আছে দিয়ে দেন, আর যাদের নেই তারা রোজা রাখেন, বিয়ে করার আপনার দরকার নেই। হযরত আদম বিয়ে করলেন, এইবার শিক্ষা আসতেছে, তাকান। আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা। হে আদম, তোমার স্ত্রীকে বিয়ে যখন হয়ে গেছে এবার নিয়ে বাড়ি চলে যাও। আদমের বাড়ি কোথায়? আরো জোরে। তাহলে বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যারা থাকে ওরা ঘর জামাই। বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকা যাবে না, বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। এটা আমাদের আদি পিতা হযরত আদম থেকে আমরা পেলাম। আর যারা বিয়ে করে ঘর জামাই থাকে তাদের দুনিয়া আখিরাত সব শেষ। এখানে অনেক ঘর জামাই বসে আছে, হাত তোলেন তো। ঘর জামাই কারা? হাত তোলে। বিয়ে করার পরে এখানে থাকা যাবে না, বাবার বাড়ি নিয়ে যাও, নিজের বাড়ি বাবার বাড়ি নিয়ে যাও। আর বাবার বাড়ি নিয়ে রেখে দিলেই হবে না, আল্লাহ বলেন ফাকুলা, তোমরা দুইজনেই খাও। এখানে যে শিক্ষাটা আমরা পেলাম, বউকে নিজের বাড়িতে নিয়ে আসার পরে নিজে খেলে হবে না, তাকেও খাওয়ানো লাগবে। আল্লাহ কিন্তু বলতে পারতেন আংতা অকুলা, তুমি নিজে খাও, এরপরে বউকে খাওয়াও না। আপনি যতটুকু খাবেন বউকে অতটুকু খাওয়ানো লাগবে। ইসলাম নারীকে অধিকার দেয়নি, অন্য ধর্ম দিয়েছে, এটা মিথ্যা কথা। কোরআনের প্রতিটি শব্দে যেখানে নারীর কথা সেখানে আল্লাহ তাদের অধিকারের কথা দিয়েছেন। এজন্য আংতা অকুলা দেয়নি, ফাকুলা দিয়ে বসন। তুমি যতটুকু খাবে, যতটুকু পড়বে, তোমার স্ত্রীকে অতটুকু খাওয়াবে, অতটুকু পড়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এটা ইবাদত। জান্নাতের ভেতরে আদি পিতার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। আর নিজে বাইরে তো খুব আরামে খাও, বাড়িতে আসার সময় স্ত্রীর জন্য অতটুকু ব্যবস্থা করা লাগবে, আপনি যতটুকু বাইরে খান। নবীজি জানিয়েছেন কেউ যদি স্ত্রীর মুখে খাবারও তুলে দেয়, ওটা যেন আল্লাহর রাস্তায় সাদকা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে স্বামী স্ত্রীর যে ভালোবাসা মহব্বত, এটা জান্নাতের একটা নিয়ামত। আল্লাহর বিভিন্ন নিদর্শন দুনিয়াতে আছে, এর ভেতরে একটা নিদর্শন, আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া হিসাবে পয়দা করেছেন এবং তাদের ভেতরে ভালোবাসা মহব্বত তৈরি করেছেন। সুতরাং আমরা গ্রাম্য মানুষ, আশপাশে চাষবাস করে, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে যখন বাড়িতে আসবেন, স্ত্রীর দায়িত্ব হচ্ছে আপনাকে বাড়িতে আসা দেখে সালাম দেবে, হাসি মুখে আপনাকে সম্ভাষণা জানাবে, সংবর্ধনা জানাবে, আপনাকে কাছে টেনে নিয়ে বাতাস করবে প্রথমে। যখন আপনি ঠান্ডা হবেন এরপরে তার সংসারের কথাগুলো আপনাকে বলবে। মা বোনেরা, আপনার মনে করছেন এটা দুনিয়ার কাজ না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আপনার স্বামী যখন বাইরে থেকে আসবেন, সালাম দেওয়ার পরে হাসি মুখে তাকে বসতে দিয়ে তার হাতের জিনিসটা নিয়ে যদি বাতাস করেন, তাহলে আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম বউ এখন ঘরে ঘরে নেই। শুধু আপনি চাকরি থেকে, ব্যবসা থেকে, মাঠে কাজ করে বাড়িতে আসবেন, দেখবেন ও গরমে ফলছে, কারণ তো দেখেছে কটকটি। কথা বলে না কেন? সারা দিন বসে দেখতেছে রাখি বন্ধন, ভজ গোবিন্দ। ওর চরিত্র হয়ে গেছে এরকম, ওর চরিত্র ফাতেমাতুজ জাহরার মতো নেই। সম্মানিতা মা বোনের, আপনাদের সাহস আমি যতটুকু দেখেছি, অধিকাংশ মেয়েরা সাহস পায় তার বাবা মার, নিজের বাবার কাছ থেকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় ফাতেমার হাত ধরে বলেছিলেন, মা আমি তোমার সাথে যাকে বিয়ে দিলাম এটা আমার সাহাবীদের ভেতরে সবচাইতে জ্ঞানী, সবচাইতে বড় যোদ্ধা, সবচাইতে বড় তাকওয়াবান। কিন্তু সাবধান, কোনদিন যদি সাংসারিক কোনো বিষয় নিয়ে কম পড়ে, আমার স্বামী, আমার জামাই হযরত আলীর মনে যেন দুঃখ না লাগে। আমার স্বামী যদি জায়েজ কোনো কাঁদে তোমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে আমি নবী বলছি তোমার বাবা হয়েও তোমার জানাজার নামাজে আমি যাব না।
আমার মনে হয় বাংলার শ্বশুরগুলো যারা আছে এরা যদি মেয়েকে জামার হাতে তুলে দেওয়ার সময় এতটুকু ওসিয়ত করতো, বাংলার পরিবেশগুলো আর জান্নাত হয়ে যেত। এগুলো নেয়ার সাহস দেয়। তোর কোনো চিন্তা নেই, যদি কিছু হয় চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। সম্মানিত মা বোনেরা, আপনি একটা স্বামীর মনই যদি জয় করতে না পারেন, তাহলে আল্লাহর মন আপনি জয় করবেন কি দিয়ে? কথা বলেন না কেন? স্বামী যারা আছে ওরা আনন্দে ফুলতেছে, কাজ আজ হচ্ছে। আল্লাহর নবী বলেন, যখন তুমি বাড়িতে যাবে, স্ত্রীর মুখ দেখে যদি আনন্দ পাও, যতগুলো দাঁত তুমি দেখতে পাবে, ওই প্রত্যেকটা দাঁতের বিনিময়ে স্ত্রীর আমল নামায় নফল হজের সওয়াব হবে। আমি তিরমিজি শরীফে 6টা দাঁতের নাম পেয়েছি। স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি হাসি ঠাট্টা করতে গিয়ে কোনো মহিলা 6টা দাঁত ও স্বামীকে দেখায়, 6টা হজের সওয়াব হয়। আপনাকে আনন্দ দিতে গিয়ে 6টা দাঁত দেখিয়েছে, দাঁত দেখায় 32টা। আমার মনে হয় মেয়েরা যদি হাদিস শুনে দেখবেন কালকে থেকে দাঁত কেলিয়ে পড়ি আছে, দাঁত আর বন্ধ হচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, স্বামী যখন বাইরে থেকে আসবে, যদি হাতটা এভাবে চেপে ধরে, যতগুলো গোনা সারাদিনের ভেতরে ছিল, ওই সগীরা গোনাগুলো আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, যতটুকু খাবে ততটুকু ওকে খাওয়াবে। যদি নিজে জামা কাপড় নতুন বানাও, তাকে নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দেবে। মিন হাইসু শিতুমা রগদান হাইসু শিতুমা, কোরআনে অন্য আয়াতে সূরা বাকারায় আছে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। এখানে কি পেলাম? স্ত্রীকে বিয়ে করার পরে শুধু ঘরের পরিবেশে আটকে রাখা যাবে না, আপনার সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে বিভিন্ন আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবেন, অথবা কোনো দর্শনীয় স্থানগুলো দেখাতে যাবেন। এইটাও সওয়াবের কাজ। আপনি বোঝেননি মনে হয়? তাই বলে আবার শিশু মেলার নামে, বৈশাখী মেলার নামে, ভ্যালেন্টাইন ডে পালন করার নামে বউ নিয়ে বের হবেন, লোকে দেখবে আর মজা মারবে না। আপনি যদি বাইরে কোনো জায়গায় বেড়াতে আসেন, মদিনার মেয়েরাও তো বেড়াতে আসে, কিন্তু তাদের খাস পর্দা। আপনার মেয়েটাকে, আপনার বউটাকে নিয়ে যদি কোনো জায়গায় বেড়াতে যান পর্দার সহিত, কোনো মানুষ যদি দেখে, ও হয়তো খালা অথবা ফুফু বলে সম্বোধন করবে, আপা বলবে না। যদি বলে আপা, কিছুক্ষণ পরে খেপা। এই জন্য খাস পর্দা করে আপনি নিয়ে যান। হাত মোজা পরাবেন তাকওয়ার জন্য। মেয়েদের মুখমণ্ডল আর হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা যায় যাচ্ছে, কিন্তু তাকওয়ার জন্য যদি এগুলো কেউ ঢেকে রাখে, মহান আল্লাহ ওই মায়ের পেটে আরো আল্লাহওয়ালা সন্তান দান করে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি যদি এখনো পৃথিবীর মানুষকে আল্লাহওয়ালা, সুন্দর, উত্তম, চরিত্রবান সন্তান উপহার দিতে চান, আগে নিজের পেটটা ঠিক করেন। নিজের পেটটা আগে ঠিক করেন, কারণ কয়েক ইঞ্চি পেট খুব গুরুত্বপূর্ণ। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট যার যত ভালো থাকবে, হেফাজতে থাকবে, পর্দায় থাকবে, আল্লাহ তত রকমের ভালো সন্তান ওখানে দেবে। হযরত আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছিলেন, এমনি আল্লাহ ওই মায়ের পেটে দেয়নি। ওই মায়ের পেট বিয়ের আগ পর্যন্ত কোনো পর পুরুষ দেখা তো দূরের কথা। হযরত আব্দুল কাদের জিলানীর মাকে তার জীবনেতে পড়েছি, বিয়ের আগ পর্যন্ত তুই মা কোনোদিন গীবত করেন নাই। কি করেন নাই? কোনোদিন গীবত শোনেনও নাই। কিন্তু এখনকার মায়েদের পেটে আর ভালো সন্তান আসে না কয়েকটা কারণে। তার এক নম্বরে গীবত। ওরাই বিভিন্ন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যায়, বাচ্চারা পড়াশোনা করে, আর মাগুলো সব এক জায়গায় বসে বসে শুধু স্বামীর বদনাম। মনে কাছে হুজুর কিছু জানে না, আমি সব শুনি। শুধু স্বামী আর শ্বশুর আর শাশুড়ির বদনাম। ও বউ, টান দিয়ে শুরু করে, কাজ কাম তো নেই, 4 ঘন্টা কি করবে, শুধু গীবত। তো ওই মায়ের পেটে আব্দুল কাদের জিলানী আসবে না ডিপ জল আসবে? সম্মানিত মা বোনেরা, পেট ঠিক করেন। আব্দুল কাদের জিলানী যদি এখনো পৃথিবী থেকে উপহার দিতে চায়, মায়েদের পেট ঠিক করা লাগবে। গীবত শোনাও যাবে না, করাও যাবে না। যেখানে গীবত হয় ওখান থেকে উঠে চলে আসবেন। আর অন্য মেয়ে লোকেরা সাজসজ্জা, আনন্দ ফুর্তি দেখে যদি আপনিও স্বামীর প্রতি এরকম টর্চার করেন,
ওই মহিলার স্বামী ধনী মানুষের বেতন বেশি, ওকে কিনে দিয়েছে 2000 টাকা দিয়ে শাড়ি। এখন আপনি বাড়িতে এসে যদি টর্চার করেন, আমারও দেওয়া লাগবে, আপনার স্বামীর বেতনই মাত্র মাসে 2000 টাকা, কথা বলে না কেন? এরকম হাজারো মহিলা আছে। এই কারণেই তো পরিবারগুলোতে আজ জাহান্নাম হয়ে গেছে। স্বামীর ইনকাম প্রতি মাসে 10,000 টাকা, কিন্তু বউ এত চাহিদা, ওর প্রতি মাসে সাজতেই বিউটি পার্লারে লাগে 22,000 টাকা। ও করবে কি? আপনার স্বামীর ইনকাম যতটুকু, অতটুকু নিয়ে আপনাকে খুশি থাকা লাগবে, আনন্দ থাকা লাগবে। আর যতটুকু আপনার সমর্থ, ওই সমর্থ অনুযায়ী স্ত্রী সন্তানের পেছনে খরচ করা লাগবে। কৃপণ হলে আবার হবে না। আপনি আল্লাহকে এই জন্য দিয়েছেন হাইসো সে তোমার, অবদান হাইসো সে তোমার। আপনি আনন্দ করবেন এই ফুর্তির ভেতরে, যতটুকু পারেন আপনি নিয়ে যান। মদিনায় মক্কায় দেখেছি স্ত্রীকে নিয়ে খাস পর্দা করে বেড়াতে আসে, নিজের এক জায়গায় বলে গল্প করে আনন্দ করে, কিন্তু পর্দার পরিবেশে কারো ক্ষমতা নেই ওর স্ত্রীর দিকে তাকানো, আর তাকালেও বুঝবে না ওটা মহিলা না মোষ, বোঝা যায় না। আর আপনি বউ নিয়ে যাচ্ছেন, ওটা কি বউ না শাবনূর? সব মানুষ বুঝে ফেলেছে। এমন এমন পোশাক পরিয়েছে, ওর পোশাক পরাও যা, না পরাও তা, কথা বলে না কেন? আপনার তো পোশাক হওয়া দরকার। ফাতেমাতুজ জোহরার পোশাক দেখে আসলাম মদিনার মিউজিয়ামে, এ পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা। মেয়েরা যদি পোশাক পরে সুন্নতি পোশাক, যদি নামাজ আদায় করতে চায়, শাড়ি পরে নামাজ হবে না, সেলাওয়ার কামিজ পরা লাগবে, তাও হাত পর্যন্ত হাতা থাকবে, পা পর্যন্ত লম্বা থাকবে, ছায়া পায়জামা পরা লাগবে নিচে, মাথাটা বুকটা ওড়না দিয়ে ঢেকে রাখা লাগবে। তারপরে নামাজ পড়লে নামাজ হবে, পর্দাও হবে। আমার মনে হয় 5,000-7,000 টাকা দিয়ে শাড়ি না কিনে 400-500 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানালে সুন্নত হবে, ফরজ নামাজ হবে, পর্দা আদায় হবে, কথা বলেন না কেন? আবার আমরাও বেঁচে যাব নাকি? যারা স্বামী আছে ওরা তো বুঝে ফেলেছে, কারণ কি ঝামেলায় যে এরা আছে, এরা জানে আর আল্লাহ জানে।